চলো মামির কাছে যা যাক আজকে। মামি কি করছো তুমি? এই যে মায়ের ব্যাগ গোছাচ্ছি। ও তাই, চলো সন্ধ্যেবেলা কিছু করা যাক, খাওয়ার জিনিস। আজ তো তোমার শুক্রবার। হ্যাঁ, আজ তো ফ্রাইডে। আমি তো খাই না, তোমরা জানো সন্তোষী মায়ের পুজো করি। তো তো কি কি করবে? বানাবো বলো তো? প্রত্যেক দিন দেখো তো কি বানানো যাক। ফ্রেঞ্চ ফ্রাই বানাবে? হ্যাঁ চলো চলো, আমার একদম। শরীরটাও ভালো লাগছে না, জানো তো। হ্যাঁ আমি করে দেবো, কোনো চিন্তা নেই। চলো তাহলে ফ্রেন্ডসদেরকেও আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাই। চলো বানানো যাক। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দিচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তো যেহেতু ফ্রাইডে ভাবলাম কি করা যায়, তো ভাগ্নি বলছে ফ্রেঞ্চ ফ্রাই করো, কারণ যেহেতু সারাদিন নিরামিষ খেতে হয় আর টক তো একদমই খেতে পায় না। তো ভাবলাম কি করা যায়, তো ভাগ্নি বললো ফ্রেঞ্চ ফ্রাই করো। তো ঠিক আছে চলো করে নিই। আর সন্ধেবেলা যেদিন নিরামিষ খাই না গাইজ, মানে খিদে এত পেয়ে যায় সন্ধেবেলা। তো আমি ভাবছি আমি একটা রান্নার পেজও খুলবো খুব জলদি, কারণ আমি টুকটাক রান্না করেই থাকি বাড়ির মধ্যে। আর যেহেতু বাইরের খুব একটা জিনিস আমি খাই না, ওই জন্য বাড়িতে বানিয়েও চেষ্টা করি বাড়িতে বানানোর। তো এখানে আমাকে ভাগ্নি বলছে তোমার থেকেও আমি ফ্রেঞ্চ ফ্রাই ভালো করব। তো আমি ঠিক আছে চলো করো। যেহেতু তেলটা দেখতে পেলে ঢেলে দিলাম, ও পারতো না এতটা, আর ভয় লাগছিলো এখানে জানো তো, যাতে ওর গায়ে না চলে আসে তেলটা। ওকে বললাম আস্তে আস্তে দাও, কারণ তেল আমি যেন এই তেলে অনেক পুড়েছি, মানে ছিটে ছাটা আমার অনেক আসে তেলে। ওই জন্য ওকে বললাম আস্তে করো। তো চলো দেখো কেমন বানাই। তো আমিও কিছুটা হেল্প ওকে করে দিয়েছিলাম, কারণ ওকে বলছিলাম তুমি তেলটা অনেক যেহেতু গরম হয়ে গেছিলো লাস্টের দিকে, তো আমি করে দিয়েছিলাম। আর কতটা হ্যাপি দেখতেই পাচ্ছ, ওই সব করেছে, মানে কাটাকুটি আর ওই সব করেছে। আমি শুধু গরম জলে ফুটিয়ে দিয়েছি, তো ওই সব করেছে। ও আমাকে আজ বানিয়ে খাইয়েছে। আর আমার হোলি শ্যুট চলে এসছে, যারা যারা দেখোনি অবশ্যই দেখো আর কমেন্টে জানাও কেমন হয়েছে শ্যুটটা। আমার হোলি শ্যুট খুব তাড়ার মধ্যে করেছি, মানে হঠাৎ করে আমার হলো যে আমি হোলি শ্যুট করবো একটা, সেরকমভাবে শ্যুট করা হয় না আমার, তো কাজের চাপে। তো ভাবলাম তোমাদেরকে একটা শ্যুট দেওয়াই যায়, তো ওই জন্য আমি শ্যুট করেছিলাম। অবশ্যই যারা দেখোনি অবশ্যই আমার প্রোফাইলে পেজ, মানে প্রোফাইলে গিয়ে দেখে এসো তোমরা। আর খুব জলদি আমি একটা পেজও খুলবো রান্নার, যেহেতু টুকটাক রান্না আমি করেই থাকি, তোমাদের সাথে শেয়ার করে থাকি। আরেকবার বলে দিলাম তোমাদেরকে। তো দেখো এটা কিন্তু একটু লাল লাল হয়ে আসবে, আর শর্ট ভিডিও আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো কেমন করে কি করেছি। সব কিছু ধুয়ে আর করে খুব ভালো করে আলুটাকে কিন্তু প্রথমত খুব ভালো করে ধুতে হবে, অনেকবার জল চেঞ্জ করে ধুতে হবে, তবে যে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো করে হবে। আর এটা আমি রিং লাইট নিয়েই করছি, তবে এতটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। তো আইফোনের তো কোয়ালিটি আলাদাই থাকে, তোমরা জানো আমারটা আইফোন নয়, এরকমই ফোন। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে রিং লাইটটা আমি কোথা থেকে নিয়েছি, অবশ্যই আমি কমেন্টে সেটা বলে দিয়েছি। আর যারা যারা মানে আরও জানতে চাইছো যে রিং লাইটটা আমি কোথা থেকে নিয়েছি, অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। খুবই ভালো জানো তো, একার জন্য খুবই ভালো তোমরা। আর খুব লাইট, মানে কি বলবো, খুব লাইট ওজনটা, মানে খুবই হালকা, মানে কোথাও নিয়ে যেতে পারবে এতটাই হালকা। তো একার জন্য বেস্ট বলবো। তো দেখো এখানে হয়ে এসছে, আর আমি তারপর বললাম তুমি যাও, কারণ তেলটা অনেকই গরম হয়ে গেছিলো, আমার ভয় লাগছিলো ওর হাতে না পেয়ে যায়, ওই জন্য। তো লাস্টের দিকটা আমি করে দিচ্ছিলাম। তো আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম রেস্টুরেন্টে না খাইয়ে বাড়িতেই করি, কারণ বাড়িতে ফ্রেশ তেলটা থাকবে ওই জন্য। আর রেস্টুরেন্টের কতদিনের তেল থাকে আমরা নিজেও জানি না। তো আমি তো তোমাদেরকে বলেছি আমি বেশিরভাগ বাড়িতেই বানিয়ে সব খাই, তো এটাই বানাচ্ছি। তো চলো এবার সবাইকে দিয়ে দেবো। আর তার আগে দেখো দিয়ে দিয়েছি হালকা গোলমরিচ আর নুন একটু মতো দিয়েছি, কারণ আমি যখন গরম করি ফ্রেঞ্চ ফ্রাইটাকে তখন আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো তোমরা স্বাদ অনুসারে নিয়ে নিও নুনটাকে। আর এখানে তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা লঙ্কা গুঁড়োও দিতে পারো, গোলমরিচটাও ঝাল থাকে। তো যারা কালারটা একটু পছন্দ করো তারা দিতেই পারো, আমি স্কিপ করে দিয়েছি, কারণ যেহেতু বাড়ির বাচ্চাগুলো খাবে ওই জন্য। শুকনো লঙ্কা খাওয়া খুব একটা ভালো নয় গাইস। আর তোমাদেরকে আগে ভিডিওতে আমি বলেছি কিনা জানি না, যেহেতু ভয়েসটা আমার ওই যে বললাম ডিলিট হয়ে গেছিলো, ওই জন্য আরেকবার বলে দিই তোমাদেরকে। চলো আমি ভাবছি আমি একটা পেজও খুলবো খুব জলদি, কারণ আমি রান্নাবান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করেই থাকি। তো ওই জন্য ভাবলাম একটা পেজ খুলবো। আর সন্ধেবেলায় তো টুকটাক তোমাদের সাথে শেয়ার করে থাকি, রান্নাবান্না করতে ভালোই লাগে, খুব একটা খারাপ না। তো তা বলে তরকারি এসব না গাইস, তো একটু যেটাই ভালো মন্দ বানাই তোমাদের সাথে শেয়ার।
আর প্রোফাইল থেকে জানো তো তোমরা যে আমি ডেলি যা করি মানে ব্লগ করি আমি, তো ডেলি বেসিসে যা করি তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো রান্নার জন্য তাই আলাদা পেজ করব, আর তোমরা সেটা তো ভালোবাসা দিও যেমন করে আমার প্রোফাইলে দিচ্ছ। তো চলো প্লেটিং সাজিয়ে নিই আর বাড়ির সবাইকে এক এক করে দিয়ে দেবো। আর সবাই তো ব্যস্ত হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, আর আমারও দেখো ভয়েস দিচ্ছে, জিভ থেকে জল আসছে। তোমাদেরকে কি বলবো, মানে আমিও খেতে এতটাই ভালোবাসি। কে কে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে সেটাও জানিও। আর এখানে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার বাড়িতে সস নেই, যেহেতু আমার প্লেটিংটা আমি দেখিয়েছিলাম শর্টসে, মানে রিলসে দেখিয়েছিলাম আমি, তখন ভেবেছিল সে হয়তো তারও কোনো দোষ নেই, সে ভেবেছিল হয়তো আমাদের বাড়িতে সস নেই, ওই জন্য শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা দেখাচ্ছে। তো সেরকম কোনো ব্যাপার নয় দিদি ভাই, কারণ সেদিন ছিল ফ্রাইডে আর আমি যেহেতু মাতাজির পুজো করি ওই জন্য সসটা আমি খাবো না, কিন্তু বাড়ির বাকি সবাইকে আমি দিয়েছিলাম, ফ্যামিলিতে যারা যারা ছিল সসটা দিয়েছিলাম। সস না হলে ফ্রেঞ্চ ফ্রাই কি ভালো লাগে? একদম ভালো লাগে না। আর কাসুন্দি সসটা ছিল না, কাসুন্দি সসটা যদি থাকতো তাহলে আরও হয়তো ভালো লাগতো। তো চলো দিয়ে দেবো। আর এটা পরে পরে করে দেখো আমি হাতেই মাখিয়ে নিয়েছিলাম, কারণ ভাগ্নিমা বলছিল যে হাতেই মাখাও, হাতে মিক্সটা ভালো হবে। তো চলো দেখো কেমন লাগছে দেখতে, কতটা ইয়াম্মি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে সেটা জানিও। আরও ভালো ভালো ব্লগ পেতে আমার প্রোফাইলটাকে অবশ্যই তোমরা দেখো, লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা, চলো বাই বাই, গুড নাইট।